আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আবার একটি সুন্দর বিকেলের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো চলুন কোথায় ঘোরাঘুরি করলাম এবং কি কি করলাম সেটাই শেয়ার করি আজকে আপনাদের সঙ্গে। সেদিন বিকালবেলা ঘোরার জন্য চলে গিয়েছিলাম আমাদের গোপালগঞ্জের সব থেকে ভাইরাল প্লেস মেডিকেলে, আর গিয়েছিলাম আমার আম্মু এবং আমার ছোট বোনের সঙ্গে। আর মেডিকেলে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়লো এই ছোট ভাই পপকর্ন বিক্রি করতেছে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে এটা এক প্যাকেট কিনে নিলাম, কারণ পপকর্ন আমার অনেক বেশি পছন্দ। আর এই ছোট ভাইকে দেখলাম এখানে সে পপকর্নের সঙ্গে সঙ্গে আরো অনেক বাচ্চাদের খেলনাও বিক্রি করতেছে। তো এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই খেলনাগুলো দেখতে অনেক বেশি কিউট, তাই না? তো এখান থেকে একটি বেলুন নিয়ে আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম একটা। তো তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তো তারপর চারপাশটা ঘুরে একটু দেখতেছিলাম, আর ঘুরতে ঘুরতে এই সুন্দর ফুলগুলো চোখে পড়লো। আর মেডিকেলে আসলে চারপাশটায় এত সুন্দর সুন্দর ফুল চোখে পড়ে, তো মনটা একদম ফুরফুরে হয়ে যায় ফুলগুলো দেখলে। আর এই ফুলগুলো তো মেডিকেলে অনেক বেশি হয় চারপাশে। তো তারপর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এই সুন্দর শিউলি ফুল গাছটা। আর এই শিউলি ফুল গাছটাতে এত পরিমাণ ফুল ফুটেছিল কি বলবো। আর শিউলি ফুল গাছের নিচেও অনেক বেশি ফুল পড়ে ছড়িয়েছিল চারপাশটা। আর এই মেডিকেলে তো অনেক বেশি জায়গা, তো আমরা চারপাশটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হাঁটতে অনেক বেশি ভালোই লাগে বিকালবেলা মেডিকেলে এসে। তো চারপাশটা ঘুরছিলাম এবং হেঁটে হেঁটে দেখতেছিলাম। তো অনেক বেশি ভালো লাগতেছিল আম্মু এবং বোনের সাথে ঘুরতে। তো তারপর এই জায়গাটাতে এসে আমার ছোট বোন বলল তাকে একটি ভিডিও করে দেওয়ার জন্য। তো এখানে সে ঢং করে ভিডিও করতেছিল, আর আমি তাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম। আর এই পাশে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই এখান থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে একটি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছিল, তো এখান থেকে একটি ফুল ছিঁড়ে আমি আমার ছোট বোনকে দিয়ে দিলাম। আর গাইস, দুঃখের কথা আপনাদের কি আর বলবো, চারপাশটা ঘুরে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমার জুতায় পাই ছিলে গেছে। পরবর্তীতে আমার জুতাগুলো হাতে করে নিয়ে খালি পায়ে হাঁটা লাগছে। তো তারপর দেখলাম সন্ধ্যা হয়ে আসছে, আর আম্মু বলছিল যে সন্ধ্যা হয়ে আসছে, এবার বাসায় যেতে হবে। তো তারপর আমরা ভাবলাম যে বাসায় যাওয়ার আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাই। আর আমার বোন বলছিল সে নাকি মোমো খাবে। তো তারপর এখানে ছোট একটা রেস্টুরেন্টে চলে আসি আমরা। আর এই রেস্টুরেন্টটা ছোট হলেও ভেতরের পরিবেশটা বেশ সুন্দরই ছিল। কিন্তু গাইস, এপাশে আরাম করে রেস্টুরেন্টে বসতেও পারছিলাম না। এপাশে আম্মু তাড়াহুড়ো করছিল, কারণ সন্ধ্যা নেমে এসেছে। আম্মু বারবার বলছিল আমাদের এখনই বাসায় চলে যেতে হবে। তো তারপরে এখানে আমরা তাড়াহুড়ো করে এক প্লেট মোমো এবং 2টা চিকেন ফ্রাই অর্ডার করে ফেলি। আর এখানের মোমোটা আগে একবার খেয়েছিলাম, তবে তখন আমার বেশি মজা লেগেছিল না। তবে এই মোমোটা বেশ মজাই ছিল। তবে চিকেনের পরিমাণটা তারা অনেক বেশি কম ব্যবহার করে এবং সবজির পরিমাণটা বেশি ছিল এখানে। তবে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা ছিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তারপর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যেও রওনা হয়ে যাই। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।